আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি তন্দুরি চিকেন। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং সহজেই করে নিতে পারবেন ঘরে বসেই মজাদার তন্দুরি চিকেন। এটার জন্য আমি নিয়েছি মুরগি 2 কেজি সাইজের, কেটে ঝরা দিয়ে রেখেছি এবং এর সাথে সবগুলি উপকরণ মশলা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কেচাপ এবং নিয়েছি রাঁধুনি তন্দুরি মশলা। তার সাথে আমি স্পেশালভাবে টক দই আর একটু জয়ফল জয়ত্রী গুঁড়া করে দিলে আলাদা এবার আসে, সেটাও আপনারা দিতে পারেন। গোলমরিচের গুঁড়া, কিন্তু যদি হাতের কাছে কিছুই না থাকে তাহলে রাঁধুনি চটপটি রাঁধুনি তন্দুরি চিকেনের মশলাটা দিয়ে খুব চটপটেভাবেই ঘরে করে নিতে পারেন তন্দুরি চিকেনটা। এবং আমি একটু হালকা মিশিয়ে দিচ্ছি ফুড কালার। এটা কেউ ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি কালারফুল একটু গ্লেসি ভাবটা নিয়ে আসার জন্য দিচ্ছি। স্বাদ মতো লবণ। উপকরণগুলি খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রতিটির গায়ে খুব ভালো করে লেগে যেতে পারে। আমি দিয়ে দিচ্ছি আর একটু টক দই, মনে হলো একটু লাগবে। সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে আমি এটা 3 ঘন্টা রেস্টে রেখে দিব। দেখেন 3 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। কতটা সফট এবং মশলাগুলি কিভাবে চিকেনের গায়ে লেগে গেছে, কোথাও কোনো সাদা অংশ দেখা যাচ্ছে না। এবং এভাবেই চিকেনটা ম্যারিনেট করে রাখতে হয় যাতে চিকেনটা সফট হয়। তারপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে দিচ্ছি এবং তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে, কারণ তা নাহলে মশলা তেলের সাথে ভেসে লেগে গেলে তখন আর আপনার সেই স্মোকিং ফ্লেভারটা আসবে না। এর জন্য হালকা তেলে হালকা আঁচে ভেজে নিতে হবে। চিকেনগুলি অনেকক্ষণ রেস্টে থাকার জন্য, ম্যারিনেট করা থাকার জন্য এমনিই নরম হবে। এবার আমি ব্রাশ দিয়ে যেখানে যেখানে মশলা উঠে যাচ্ছে ব্রাশ দিয়ে লাগিয়ে দিব হালকা হালকা করে, এবং সাথে দিয়ে দিব একটু করে বাটার। যা তেলের পরিমাণ কম হলেও বাটারের ফ্লেভারে এবং অল্প আছে চিকেনটা খুব সুন্দর সফট এবং স্মুথি হয়ে উঠবে। আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখে আপনিও যদি ঘরে বসে করেন, অনেক সুন্দর এবং স্পেশাল একটা তন্দুরি চিকেন তৈরি হয়ে যাবে। আমার চিকেনগুলি হয়ে গেছে, আমি এবার দেখেন উঠিয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটি চিকেন ভাজা হয়ে গেছে এবং ঘরে বসেই তৈরি হয়ে গেল স্পেশাল তন্দুরি চিকেন। তন্দুরি ফ্লেভারটা আসার জন্য আমি একটু স্মোকিং তৈরি করলাম। অল্প সময়ের মধ্যে বাচ্চাদের করে দেওয়া যায় এবং মেহমান আসলেও খুব ঝটপট করেই আপনি করে দিতে পারেন এই রেসিপিটি। ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।